প্রিয় স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাস 11-এর জিওগ্রাফি বই নিয়ে দু চারটে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ আলোচনা এটা। তোমরা যারা অলরেডি মার্কেট থেকে বই কিনে ফেলেছো বা যারা বই কিনবে বলে ভাবছো, তোমরা এই কথাগুলো শোনো, তোমাদের তাহলে বইটা চয়ন করতে সুবিধা হবে এবং যারা কিনেও ফেলেছো তাদেরও সুবিধা হবে যে তোমরা সঠিক বইটা কিনেছো কিনা সেটা বোঝার জন্য। মার্কেটে কিন্তু অলরেডি এবছর ক্লাস 11-এর জিওগ্রাফি বই অনেকগুলো পাবলিশড হয়ে গেছে। আমার অনেকগুলো বই অলরেডি দেখাও হয়ে গেছে। এর মধ্যে এই বইটার কথা যেটা আমি বলবো, এই বইটা আমার কাছে বেস্ট বই বলে মনে হয়েছে, তাই তোমাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করেছি। আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসছে যে এবছর স্যার যেহেতু এমসিকিউ টাইপের এক্সাম হবে, আমরা কি শুধু একটা সহায়িকা কিনবো, না শুধু একটা প্রশ্ন বিচিত্রা কিনে সলভ করলেই আমাদের রেজাল্ট খুব ভালো হবে? এমন যাদের প্রশ্ন এসে আমি তাদেরকে বলেছি সম্পূর্ণ ভুল ধারণা। তোমাদের এবছর যে ধরনের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে সেটা তোমাদের কোনো সহায়িকা বা প্রশ্ন বিচিত্রা সলভ করে কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। অবশ্যই তোমাদের টেক্সট বইটা কিনতে হবে এবং টেক্সট বইটা খুঁটিয়ে খুঁটিয়ে খুব ভালো করে পড়তে হবে। তাহলে এখান দিয়ে একটা প্রশ্ন এসে যায় যে কটা টেক্সট বই আমরা কিনবো? আমি বলবো একটা টেক্সট বই কিনবো। একের অধিক কিনতে পারলে তো খুবই ভালো, কিন্তু সেক্ষেত্রে টাকারও অনেক প্রয়োজন আছে। কিন্তু সেই জন্য আমি বলবো একটা ভালো টেক্সট বই কেনো, মার্কেটের সবচেয়ে বেস্ট টেক্সট বইটা তোমরা কেনো, তাহলে কিন্তু একটা টেক্সট বই সলভ করেই তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু আমি এখান দিয়ে একটা প্রশ্ন এসে যায়, একটা বই পড়ে কি সমস্ত প্রশ্নের উত্তর করা সম্ভব? কখনোই সম্ভব না। এর জন্য কী করতে হবে? আমাদের একটা ভালো টেক্সট বই কিনতে হবে এবং তার সাথে প্রতিনিয়ত স্কুলে যেতে হবে। স্কুলের শিক্ষক মহাশয় যে কথাগুলো বলবে আমরা সেই কথাগুলো যদি মনোযোগ সহকারে শুনি এবং টেক্সট বইটা খুঁটিয়ে খুঁটিয়ে খুব ভালো করে পড়ি, আমরা অবশ্যই ভালো রেজাল্ট করব, এটা আমি লিখে দিতে পারি। তাহলে কি করব আমরা স্যার? একটা টেক্সট বই কিনবো আর তার সাথে আমি স্কুলে যাব, প্রতিনিয়ত শিক্ষক মহাশয় যে কথাগুলো বলছে সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনবো, সেই কথা মেনে চলবো, আমার রেজাল্ট অবশ্যই ভালো হবে। তাহলে মার্কেট থেকে কোন বইটা কিনবো? মার্কেট থেকে এমন একটা আমি বইয়ের কথা বলবো যে বইটার সাথে তোমরা নিজেরা রিলেট করতে পারবে, যে বইটা পড়ে মনে হবে না এই বইটা আমার পক্ষে বেস্ট বই। মার্কেটে অনেকগুলো বই রয়েছে, আমি যে বইটা বলবো এই বইটা যে কিনতেই হবে এমন কোনো মানে নেই। আমার কাছে মনে হয়েছে এই বইটা বেস্ট, তার জন্য কিন্তু আমাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা তৈরি করছি। তাহলে কোন বইটা? এমন একটা বই তোমরা কিনবে, আমি বারবার ধরে বলছি, যে কোনো সময় তোমরা যে বইটা কিনবে সবার আগে দেখবে সেই বইয়ের ভাষা তোমার পক্ষে আদর্শ কিনা। অর্থাৎ বই মার্কেট থেকে বেস্ট বইটা কিনলাম কিন্তু পড়ে আমি কিছুই বুঝতে পারলাম না, তাহলে কিন্তু আমার কোনো লাভ হচ্ছে না। আমাকে এমন একটা বই কিনতে হবে যে বইয়ের ভাষা হবে সহজ সরল ভাষা, যেটা আমার পক্ষে বোধগম্য, যেটা পড়ে আমি খুব সহজেই বুঝতে পারছি। দ্বিতীয় হলো যে বইটায় বিস্তারিতভাবে লেখা থাকবে, অর্থাৎ কোনো একটা টপিকের বিস্তারিত আলোচনা থাকবে, সেই বইটা আমাকে কিনতে হবে। 3 নম্বর বিষয় হলো তথ্য সমৃদ্ধ হতে হবে। এই 3টে বিষয় যদি থাকে তাহলেই কিন্তু এই বছরের যে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে তোমরা সেই উত্তর করতে পারবে। আর তারপরে 4 নম্বর কি, বইটা এমন একটা বই হতে হবে, কালারফুল বই, যে বইটা পড়ে যেন মনোযোগ আমাদের থাকে। এমন একটা বই কিনলাম সাদামাটা বই, তাতে কোনো ছবি নেই, রং চঙে কোনো ব্যাপার নেই, বোরিং লাগছে পড়ে, এমন বই কিনলে কিন্তু হবে না। আর 5 নম্বর পয়েন্ট হলো যেটা, ছবি থাকতে হবে। অর্থাৎ যে টপিকের উপর লেখা হবে সেই টপিক রিলেটেড যত ছবি আছে সেই ছবিগুলো যদি থাকে, ছবি সহকারে বুঝতে কিন্তু আমাদের অনেক অল্প সময় লাগে। অর্থাৎ যে কোনো একটা টপিক পড়লাম, তার একটা সুন্দর যদি ছবি থাকে, ডায়াগ্রাম থাকে, আমরা কিন্তু সহজে রিলেট করতে পারি এবং বুঝতে পারি। তাহলে ছবি থাকতে হবে। আর তারপরে হলো লাস্ট, প্রত্যেকটা অধ্যায়ের শেষে অনুশীলনী থাকতে হবে। অর্থাৎ ওই অধ্যায় থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে তার যদি একটা অনুশীলনী থাকে, তাহলে আমরা কিন্তু সহজেই বুঝতে পারি যে এই অধ্যায় থেকে আমরা এই ধরনের প্রশ্ন আসতে পারে, এই ধরনের প্রশ্নের জন্য আমরা রেডি থাকবো বা এই ধরনের প্রশ্ন আমরা সলভ করতে পারি, এমনভাবে আমাদেরকে প্রিপারেশান নিতে হবে। এই বিষয়গুলো যে বইয়ের মধ্যে থাকবে সেই বইটাই তোমাদের পক্ষে আদর্শ বই হবে। এরকম একটা বইয়ের কথা আমি বলবো, মার্কেটে অনেকগুলো বই রয়েছে, আমি বারবার ধরে বলছি কোনো পাবলিশার্স আমাকে এই বইটার কথা বলেনি। আমি অনেকগুলো বই পড়ে আমার মনে হয়েছে এই বইটা বেস্ট, তার জন্যই আমার অভিজ্ঞতাটা
তোমাদেরকে শেয়ার করছি। তাহলে কোন বইটা বেস্ট, দেখো স্ক্রিনে অলরেডি বইটা চলে এসেছে। দেখো এই বইটা মার্কেটে আমার বেস্ট বলে মনে হয়েছে, তাই জন্যই তোমাদের উদ্দেশ্যে আমি বলবো এই বইটা তোমরা কেনো, প্রতিনিয়ত স্কুলে যাও, বিদ্যালয়ে গিয়ে শিক্ষক মহাশয়ের কথা তোমরা শোনো, তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।